এগুলা দেখেন বড় বড় হলা চিংড়ি মাছের মাথা দেখুন, এগুলা খেতে খুবই মজাদার একটি চিংড়ি মাছ। দেখেন কত সুন্দর ও দারুন। এই যে মাথাটা খায় কিভাবে সবাই কিন্তু জানে, যে এই মাথাটা, এই যে মাথার অংশটা খায়, দেখছেন এই যে মাথাটার অংশ দেখছেন না, এই অংশটাই কিন্তু খায়। গ্যাস গ্যাস দেখো, এই যে অংশটা দেখছো এটাই কিন্তু খায়। এই মাথাগুলো যদি পাক করা হয় সুন্দরভাবে, দেখুন মাথাগুলো খেতে কত মজা। ও দেখছেন মাথাগুলো খুবই সুন্দর, এই কিন্তু তাজা চিংড়ি মাছের মাথা। দেখুন একবার বড় বড় হলা চিংড়ি মাছের মাথা। এই গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো গাইস আজকের ভিডিওতে থাকতেছে আজকে বড় বড় চিংড়ি মাছের মাথা দিয়ে, হলা চিংড়ি মাছের মাথা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো বড় বড় চিংড়ি মাছের মাথা দিয়েও মালাইকারি বানানো যায়। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হবে। তো গাইস অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস চলুন শুরু করি আজকের এই নতুন রেসিপি। তো গাইস এই হলো চিংড়ি মাছের মাথা। দেখুন বড় বড় হলা চিংড়ি মাছের মাথা, এগুলো আমরা গ্রাম দেশে বলি হলা চিংড়ি, বাগদা চিংড়ি এগুলো বলি। তো এই বাগদা চিংড়ির মাথাগুলো দিয়ে আজকে আমরা মালাইকারি বানাবো। তো দেখুন এই যে কিভাবে মাথাগুলো কুটে নিচ্ছি। তো এইভাবে আমরা পুরো মাথাগুলো কুটে নেব। তো এরকম কোটার পরে আমরা যখন মাথাগুলো এরকম হবে, দেখুন এখানে আজকে এই চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে আজকে মালাইকারি বানাবো। তো গ্যাস অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো গ্যাস আমাদের প্রতিটা ভিডিও কিন্তু আমরা অনেক কষ্ট করে তৈরি করি, তো আপনাদের দেখানোর জন্য। তো অবশ্যই লাইক দিতে ভুলবেন না, অবশ্যই লাইক দিবেন। তো গ্যাস আমরা এখন এই মাথাগুলো সুন্দর করে কিন্তু এভাবে কুইটে কুইটে নেব। কুইটে কুইটে নেওয়ার পরে আমরা এগুলো দিয়ে মালাইকারি বানাবো। গ্যাস আমরা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, আর এটা ধনিয়া পাতা, আর এই যে রসুন, জিরা জিরা এবং এলাচ, এরপর এই যে আদা রসুন একসাথে বাইটটা নিতেছি। এই সকল মশলা দিয়ে আজকে চিংড়ি মাছের মাথা মালাইকারি পাকাবো। তো গ্যাস আমরা সুন্দর করে কিন্তু মাছের মাথাগুলো দেখেন পরিষ্কার করে ধুয়ে নিছি। এবার দেখুন একবার সাদা চকচক করে কি সুন্দর পরিষ্কার করা হয়েছে। তো এগুলো কিন্তু ধুইলে তারপর এগুলো সুন্দর পরিষ্কার করলে কিন্তু খেতে মজা লাগে। তো অনেকেই এই মাথাগুলো কিন্তু, যেহেতু চিংড়ি মাছের মাথা ময়লা থাকতে পারে, যার কারণে সুন্দর করে কিন্তু আপনারা পরিষ্কার করে নেবেন একদম ভালো করে। গাইস আমরা আগে ডাল ভেজে নেব। আজকে মুগ ডাল দিয়ে চিংড়ি মাছের মাথা মালাইকারি বানাবো। তো সবার আগে আমরা এই মুগ ডালটাকে ভেজে নিব, ভালো করে ভেজে নিব। তো আমরা কড়াইতে দিয়ে দিলাম। এবার আমরা এই মুগ ডালটা সুন্দর করে ভেজে নিব।
গ্যাস আমাদের ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমরা ডালটাকে ঢেলে নিব। এবার আমরা ডালটা সুন্দর করে ধোবো। আমরা ডালটাকে সুন্দর করে ধুয়ে নেব। তো ছোট্ট একটা পাতিলে ঢেলে নিলাম, তারপর আমরা এই ডালটা ধুবো এখন পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। তো পরিষ্কার পানি দিয়ে অবশ্যই ডালটাকে পরিষ্কার করে নেবেন। আমরা এখন তেল ঢেলে দিব কড়াইতে। তো আমরা সুন্দর করে তেলটা ঢেলে দিলাম। এবার আমরা তেলটা গরম হোক। আপনারা এরকম চিংড়ি মাছের মালাইকারি খাইলে সুন্দর করে মাছের মাথাটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমরা তেলের উপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, আর আমরা চিংড়ি মাছের মাথাটাকে ভেজে নিব সুন্দর করে। তো আমরা চিংড়ি মাছের মাথা দিয়ে দিলাম। চিংড়ি মাছের মাথা দিয়ে দিলাম। আমরা সুন্দর করে চিংড়ি মাছের মাথাগুলা ভেজে নিব, সুন্দর করে কড়াইতে ভেজে নিব। তো দেখুন এগুলো যে বড় হলা চিংড়ির মাথা আসলে বোঝাই যায় না। দেখুন অনেকে চিন্তা করে যেগুলো কি খাওয়া যায়, দেখুন এখন মাথাগুলো কত সুন্দর হয়েছে দেখছেন গায়েস। চিংড়ি মাছের মাথাগুলো খেতে কিন্তু খুবই মজা। আসলে যারা প্রথম দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন। তো দেখুন চিংড়ি মাছের মাথাও এখন বাজারে কিনতে পাওয়া যায়। তো এই চিংড়ি মাছের মাথা আমরা আজকে মালাইকারি বানাবো। তো গাইস দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন চিংড়ি মাছের মাথাগুলো ভাজছি। এবার দেখেন ভাজা চিংড়ি মাছের মাথা দেখতে কত সুন্দর লাগে, দেখছেন। তো গাইস চিংড়ি মাছের চেয়ে কিন্তু চিংড়ি মাছের মাথা খুবই স্বাদ হয়। আপনারা চাইলে একবার খেয়ে দেখতে পারেন অবশ্যই, যে আসলে চিংড়ি মাছের মাথাগুলো কি সত্যি মজা কিনা। তো আসলে এগুলোর অনেক স্বাদ হয় যদি আপনারা শাকের সাথে খান বা মালাইকারি খান বা কোনো সবজির সাথেও খান। এই চিংড়ি মাছের মাথা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। তো গাইস আমাদের চিংড়ি মাছের মাথা ভাজা শেষ, আমরা ঢেলে ফেললাম। দেখেন গাইস কত সুন্দর ধোঁয়া উঠতেছে, দেখছেন। মাথাগুলো দেখলে খুবই শান্তি, যাতে মনে মাথাগুলো দেখতে কত সুন্দর, দেখেন ভাজার পরে কত সুন্দর লাগতেছে। তো গাইস মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, এত সুন্দর দেখাচ্ছে আর ঘ্রাণ আসতেছে খুব সুন্দর। তো অবশ্যই যারা এই চিংড়ি মাছের মাথা খেতে চান অবশ্যই একবার এই রেসিপিটা বানাই দেখতে পারেন। তো গাইস আমরা এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো, আমাদের কাটা পেঁয়াজগুলো আমরা এবার দিয়ে দেবো কড়াইতে। আমরা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা সুন্দর করে তেলে ভাজবো। তো গাইস আমরা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিব ভালো করে। তো আপনারা এরকম সুন্দর করে পেঁয়াজ মরিচটাকে সুন্দর করে ভেজে নেবেন। দোস্ত যারা এরকম খাবার খেতে, যারা সুন্দর সুন্দর রেসিপি খেতে পছন্দ করেন বা দেখতে পছন্দ করো অবশ্যই বেল আইকনটা টিপ দিয়ে রাখবেন, কারণ আমরা কিন্তু সব সময় নতুন নতুন ভিডিও তৈরি করে থাকি শুধু আপনাদের জন্য। তো গাইস অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস এবার আমরা জিরা বাটা দেব। দেখুন
আমরা জিরা বাটা দিলাম, এরপর আমরা আদা রসুন বাটা দিলাম। তো গাইস আমরা সব মশলা কিন্তু দিয়ে নিলাম। দেখুন এবার আমরা ভালো করে মিলিয়ে নিব। দেখেন আদা রসুন এবং জিরা বাটা মশলা যখন দিয়েছি তো এবার আমরা হলুদের গুঁড়া দেব। আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিলিয়ে নিব। আপনারাও ভালো করে একদম এটাকে ভালো করে মিলিয়ে কষাই নেবেন। এই ঝোলটাকে সুন্দর করে কষাই নেবেন। তো কোনো জিনিসই তাড়াহুড়া করা ভালো না গ্যাস। অবশ্যই যে রান্না বান্না করার সময় অনেক সময় তাড়াতাড়ি করবেন না, তাড়াহুড়া করবেন না গ্যাস। যত আস্তে ধীরে করবেন তত রান্নার স্বাদ বাড়বে। তো অনেকে তাড়াহুড়া করতে যায় তরকারি। গ্যাস এখন আমাদের ঝোলটা থেকে খুবই সুন্দর একটা ঘেরান আসতেছে। তো এরকম ঝোল থেকে যেহেতু ঘেরান আসতেছে তো তরকারি পাকানোর পর আরও সুন্দর স্মাইল ঘেরান আসবে। তো গ্যাস অবশ্যই আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন। এবার আমরা ঢেকে দিই। তো গ্যাস আমাদের মশলাটা কষান শেষ। এবার আমরা ডাইল ঢেলে দিব। আমরা ডাইলটাকে দিয়ে দিব। তো গ্যাস সুন্দর করে কিন্তু ডাইল ধুয়ে নিয়েছি। এবার আমরা ডাইল এই মশলার ভিতরে দিয়ে দিব। যেহেতু আমরা চিংড়ি মাছের মালাইকারি বানাইতেছি। তো গ্যাস আজকের রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমরা কেমনে বুঝবো যে আমাদের রেসিপিগুলো সুন্দর হচ্ছে বা সুন্দর হচ্ছে না। তো এই কারণে সবসময় বলি যে আপনারা সবসময় কমেন্ট করবেন আমাদেরকে, যে আসলে আমাদেরকে বলবেন যে আমাদের রেসিপিগুলো কীরকম হয়। তো গ্যাস আমাদের মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাইছি। এবার আমাদের কষানোর পরে আমরা ডাইলটা দিয়ে ঢেলে দিয়েছি। তো গ্যাস এবার আমাদের এই ডাইলটাকে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। তো আপনারাও সুন্দর করে যারা রান্না করতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আপনারা জানেন যে কিভাবে রান্না করতে হয়, আবার অনেকে জানেন না। তো গ্যাস এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, অবশ্যই বুঝে যাবেন যে কিভাবে মালাইকারি বানাইতে হয়। তো আজকের রেসিপিটা কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো গ্যাস এবার আমরা চিংড়ি মাছের মাথাগুলো ঢেলে দিলাম। এবার আমরা চিংড়ি মাছের মাথাগুলো ডাইলের সাথে মিলাবো। দেখুন গ্যাস কত সুন্দর লাগতেছে। আসলে এগুলো খেতে কতটা স্বাদ হবে তা কিন্তু রান্নার আগেই বোঝা যাচ্ছে যে এগুলোর স্বাদ কতটা হতে পারে। তো অবশ্যই আপনারা যারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই তারা বুঝতেছেন যে আসলে এই মালাইকারির স্বাদটা কীরকম হবে, এটা কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন। তো ভিডিওতে একরকম, বাস্তবে কিন্তু আর এক রকম। বাস্তবে আপনি যদি এখানে থাকতেন না তাহলে অবশ্যই বুঝতেন যে আসলে এই মালাইকারিটা কত সুন্দর হয়েছে আর এত স্বাদ হয়েছে।
আমরা ঝোল দিয়ে দিলাম। গ্যাস দেখুন অনেক সুন্দর হয়েছে। আমরা এবার এর উপরে থেকে ধনিয়া ছিটিয়ে দেব। দেখেন আমরা খুব সুন্দর করে ধনিয়া দিলাম। দেখেন যে চুলার একটা রান্নার যে ধোঁয়া, কি সুন্দর ধোঁয়ার সাথে সাথে একটা রান্নার ঘ্রাণই আসতেছে আলাদা, সুন্দর একটা স্মাইল ঘ্রাণ আসতেছে। দেখুন গ্যাস সুন্দর একটা ঘ্রাণ, একবারে শেষ পর্যায়ে এসে গেছি আমরা। এখন উপরে থেকে ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দিলাম, এবার ভালো করে মিলিয়ে নিলাম। এরপর দেখুন যে রান্নার একটা যে ধোঁয়া আসতেছে সেটার সাথে ঘ্রাণটা আসতেছে অস্থির। তো গ্যাস আজকের রেসিপিটা খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু। গ্যাস আমাদের মালাইকারি দেখেন তৈরি, চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মাথার মালাইকারি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন কত অসাধারণ লাগতেছে, দেখছেন গ্যাস খুবই দারুণ লাগতেছে। দেখুন তো আমাদের চিংড়ি মাছের মাথার মালাইকারি কিন্তু তৈরি। তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে সবাই বলে যাবেন, আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না, আর একটি লাইক দিয়ে দেবেন আর বেল আইকনটি টিপ দিবেন যাতে সব সময় আমাদের নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছায়। তো যখনই আপনারা ভিডিও দেখবেন তখন দেখবেন আমাদের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, শুধু বেল আইকনটা টিপ দিয়ে রাখার জন্য। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।